বাংলাদেশে শুধুমাত্র 6 জন যুবকদের হাতে কি আল্লাহ তা ক্ষমতা দেয় নাই? কথা বলা দেয় কি দেয় নাই? আপনারা ওই পাকিস্তানের দিকে তাকাতে হবে না, ওই আফগানিস্তানের দিকে তাকাতে হবে না, ইরাকের দিকে তাকাতে হবে না, ইরানের দিকে তাকাতে হবে না, বিশ্বের ছোট ছোট মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আমরা তাকাতে হবে না। আমরা শুধুমাত্র বাংলাদেশ মুসলিম অধ্যুষিত 6 জন যুবকের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা 6 জন যুবকের হাতে গোটা 18 কোটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করলো? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর 6 জন ছেলে গোটা বাংলাদেশের চেহারা কিভাবে পরিবর্তন করলো, এই মুহূর্তে জানতে চাই। এরা জানার ইচ্ছা অনেকের জাগে না? কথা জাগে না? কত নেতা, কত লিডার, কত সুপারম্যান, কত ব্যক্তি, কত শক্তিশালী নেতারা চেয়েছিল ক্ষমতা থেকে মানুষকে তুচ্ছ করে দিতে, ক্ষমতার মানুষকে সরিয়ে দিতে, তারপরও পারে নাই। কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলা ছোট ছোট যুবকদের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছেন। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। কিভাবে হলো? যদি আপনি জানতে চান, কোরআন আপনার এই কথার জবাব দিবে। সূরাতুর রাদ এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। চিৎকার করে বলছি আল্লাহু আকবার। যুবকদের হাতে কিভাবে ক্ষমতা আসলো? যুবক কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে? কেন আল্লাহ তাআলা তাদের হাতে ক্ষমতা বেশি? তথ্য জানুন কোরআন থেকে। সূরাতুর রাদ 11 নম্বর আয়াত পড়তে কি বলছি? সবাই মিলে বলুন। সূরাতুর রাদ 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি তাদের হাতে কেন ক্ষমতা দিলাম তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্যের চাকা ঘুরায় না, মানুষের ভাগ্যের চাকা ঘুরায় না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা সশস্ত্রভাবে সংগ্রাম না করে। যতক্ষণ তারা সংগ্রাম করে সশস্ত্রভাবে যুদ্ধের ময়দানে নেমে যায়, তখন আমি আল্লাহ তাআলা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিই, তাদের হাতে আমি বিজয় তুলে দিই। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। তারা বুককে এভাবে প্রসারিত করে দিয়েছিল, যত শক্তি আছে, যত সামর্থ্য আছে তোমাদের হাতের মধ্যে, যত বুলেট আছে, সকল কিছু আমাদের বুকে মেরে দাও, তারপর আমরা জালিমকে, অত্যাচারীকে, রক্তশোষাকে ক্ষমতা থেকে দূরীভূত করতে চাই। এই চিন্তা যখন করেছিল, তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা তারা চেষ্টা করেছে, তারা সংগ্রাম করেছিল, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট শিশুদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। শুধু সংগ্রাম করতে জানতে হবে, কথা বলতে জানতে হবে। আপনারা কথা বলা শিখুন, হক যেখানে সেখানে আপনি উচ্চ কণ্ঠে কথা বলুন, বস্ত্রময় কণ্ঠে কথা বলুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার হাতে নেতৃত্ব দেবে। হতে পারে আপনি ছোট হতে পারেন, হতে পারে আপনার সমাজে অবস্থান নাই, আপনি একজন রিক্সা চালক, আপনি একজন ভ্যান চালক, আপনি একেবারে খেটে খাওয়া মানুষ, আপনাকে সমাজে কেউ কখনো সালাম দেয় না, কোনো চেয়ার আপনার জন্য কখনো সালাম দেয় না, দাঁড়িয়ে থাকে না, কোনো চেয়ার কখনো আপনার জন্য খালি থাকে না। কিন্তু আপনি কথা বলুন, দেখুন আল্লাহ তাআলা আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা, সামাজিক ক্ষমতা, অন্যান্য সকল অবস্থা আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দেবেন, যখন আপনি কথা বলতে জানবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।